আচ্ছা আপনারাই ইমানদারিতে বলেন তো, আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে শবে বরাতের দাম বেশি ফজরের নামাজের থেকেও? জোরে বলে না। শবে বরাতের দাম আছে কিনা? বলে না আছে না? আছে না নাই? আবার বলেন শবে বরাত দামি না বেদামি? জোরে বলেন। শবে বরাত দামি না বেদামি? ফজরের নামাজের দাম বেশি না শবে বরাতের নামাজের দাম বেশি? কত গুণ বেশি? এর অর্থ আমি বলছি ফজর শবে বরাতের দাম নাই। এই কালকে ফেসবুকে আমার নামে লিখবো, ইনি বলছে ফজর এই শবে বরাতের দাম নাই। শবে বরাতের দাম আছে না নাই? আবার বলেন খুমু লাইলাহা আসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় দাঁড়াও। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবানের 14তম রাত দিবাগত রাত্রে রাসূল বলেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা, রাত্রিবেলায় জিকির করবা, ইবাদত করবা, দিনের বেলায় রোজা রাখবা। তাহলে শবে বরাতের দাম আছে না নাই? এবার আমার জিজ্ঞাসা হলো শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত মাগরিব থেকে এশা, মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, ফজরও পড়লেন, শবে বরাত হয়েই গেল। আলহামদুলিল্লাহ শবে বরাত হয়েই গেল। যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন শবে বরাত পেয়েই গেলেন। মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, ফজরও পড়লেন, শবে বরাত পেয়েই গেলেন। লেকিন তারপরের দিন জোহর পড়লেন না। এই শবে বরাত কিয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের কাফারা হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে শবে বরাতের দাম বেশি না আগের দিন ফজরের দাম বেশি? পরের দিন ফজরের দাম বেশি। তাহলে শবে বরাতে নাচবেন না সারা মাস নামাজ পড়বেন? জোরে কয় না। কিছু মানুষ আছে কি বলে জানেন, ও শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ কবে, হুজুর শবে বরাতের নামাজ কবে? বলেন শবে বরাতের কোনো নামাজ নাই। আবার বলেন সবাই বিশ্বাস হয় না, লাগে কয় না। বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ কি? শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ কি? এক সময় আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম, এখন আমার ছোট ভাই মারুফ ওই মসজিদের ইমাম। শবে বরাতের এই রাতে আসার পর আমরা বয়ান করছি, লম্বা দোয়া করছি। এরপরে রাত 1টা বাজে, আমি গেছি অজুখানায় অজু করতে। এক যুবক দেখি অজু করে। ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত চোরা। চিহ্নিত কি? এখনো তার নাম আছে অমুক চোরা। নাম করলে এটার নহুসতের কারণে সমস্যা হবে, নাম বলি না। হ্যাঁ আমি তো আরে চিনছি, হ্যাঁ যে অমুক চোরা। আমি এলাম এই মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ আমারে কয় আপনি কি মসজিদে জামাতে আছেন? কাকে জিজ্ঞেস করে? ইমাম সাহেবকে কি জিজ্ঞাসা? আমি তো জামাতে আইনো, আমি এমনি আইসি আরি। আপনাকে বাড়ি কোনায়? আপনাদের বাড়ি কোথায়? আমাকে চিনেন না আপনি? আমাদের বাড়ি এটা, মসজিদের থেকে 50 গজ দূরে, এই বাসাটা আমাদের। আচ্ছা তো মসজিদে আর কখনো আসেন নাই মনে হয়? সুযোগ হয় নাই। আচ্ছা জুমায় না? জুমায়ও না। আজকে কিনলে আছেন? আজকে বছর একটা রাত। আজকে কি রাত বলেন? আজকে বছর একটা রাত দেখে রাত 1টা বাজে কোথায় আছে? মসজিদে আছে। আর ইমাম সাহেবের দিকে আমরা বুঝি মেহমান। আচ্ছা এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা? কতজন হবে এরকম মুসলমান? আচ্ছা কতটা শবে বরাত দিয়া তার এক ওয়াক্ত জীবনের নামাজের কাফারা হবে? হবে। তাহলে বলেন শবে বরাত, শবে বরাত বলেন। নামাজ নামাজ, শবে বরাত, শবে বরাত, নামাজ নামাজ। আমাদের শবে বরাতের উদাহরণ হলো এমন, এক বেটা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম, মনে আছে আপনাদের? 10 টাকার ভাগ নিতাম না? এতগুলো চিংড়ি দিত, ভাগা ভাগা বসাইতো না? তো 10 টাকা চিংড়ি কিনলে অনেক সময় আর 1 মুঠ ফাও দিয়ে দিত। দিত কি দিত না? বাড়ির যে বিবিকে বলতেছে, বিবি একটা কাজ হয়েছে তোকে, কি 10 টাকার চিংড়ি কিনছিলাম আজকে, ফাও আরো 10 টাকা দিয়ে দিচ্ছে। তো বিবি বড় বুদ্ধিমান, আপনি বোকা, আপনি 10 টাকা নাই আনতেন ফাওটাই নিয়ে আসতেন। কি বলেন? 10 টাকাটা না নিলে ফাও দিব? সবাই বলেন 10 টাকাটা না দিলে ফাও দিব। আচ্ছা 10 টাকাটা না নিয়ে ফাও চাইলে? জোরে কন।
এবার বলুন তো দেখি, ফজরও পড়া হলো না, জোহরও পড়া হলো না, আসরও পড়া হলো না, মাগরিবও পড়া হলো না, আয়েশাও পড়া হলো না, এবার সব রাতের নামাজ পড়া হলো, ফাউল হইয়া বাড়িতে গেল, ফিডা কি কি সুন্দর আওয়াজ, বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ, কি হবে বলেন না? এবার রমজানের রোজাগুলো ঠিক মতো রাখলো না, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে নাই, রমজানের নামাজগুলো ঠিক মতো পড়ে নাই, লেকিন 27 তারিখ রাত্রে টুপি হোগা চাবি দিয়া, টুপি এটা কি দিয়া বলেন, চাইপা চুপা টুপি একটা দিয়া এবার মসজিদের সামনের কাতারে যায় নামাজ একটা ঘর থেকে লয়ে গেছে, নতুন পায়জামা, নতুন নতুন পায়জামা, নতুন পাঞ্জাবি দিয়া। এদের উদাহরণ কেমন? এরা ফাও নিতে চায়, এরা কি নিতে চায়? এদের উদাহরণ হলো এমন, সারা বছর চাকরি করে নাই। আপনি গিয়ে দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ময়নামতি রোডে ময়নামতি হসপিটাল আছে একটা, আছে নি? এই ময়নামতি হসপিটালের এখানে ঈদের সময় কি বলে, অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে কি দেয়? ভাতা দেয়, রেশন দেয় অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে। এখন লম্বা লাইন, সিরিয়াল কয়েক মাইল পর্যন্ত লাগে, পুরো ওইদিকে লাইন লাগে, ধীরে ধীরে দিতে থাকে। তো এক বেটা, কি লাইন লাগছে কি লেগা? এখানে রেশন দেয়, রেশন দেয়। কি দেয়? হ্যাঁ, আটা দেয়, চিনি দেয়, তোল দেয়। তো সেও দাঁড়াইছে, আচ্ছা দাঁড়ায়, সারাদিন দাঁড়ায়া এবার কাউন্টারে গেছে, কার্ড দাও। কার্ড কি? আচ্ছা, এবার ভিতর থেকে কি আওয়াজ আসবে? দুটা চটকনা দিয়ে সরাই দে। কি বলবে বলেন না? তারা সরা ব্যাগ খেল কোথাকার। সারা বছর ও জানো হাতাইসে আইসো, মুরব্বী করতেছে, ফেরেশতা কানে গালে লাগাই দিব। বলেন ফেরেশতা কি লিগা? ফাউল লেগে আইছে, কার্ড নাই। পুরো রমজান মাসের রমজানের নামাজের কার্ড নাই, পুরো রমজান মাসের নামাজের কি নাই, 5 ওয়াক্তের কি নাই, তারাবি 20 রাকাত করে কি নাই, কার্ড নাই। এখন কি লেগে আইছে? তো ফেরেশতা কি করবে? আল্লাহ, এত সুন্দর বুঝছেন আপনারা। এই জন্যই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শাবান মাসে এভাবে রোজা রাখতেন, আমাদের ধারণা হয়তো রাসূল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না। কমপক্ষে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, কমপক্ষে আইয়ামে বীজে রোজা রাখেন, কমপক্ষে শবে আগে পরে রোজা রাখেন, কমপক্ষে শাবানের শেষেও কিছু রোজা রাখেন। কি লিগা? সুবহানাল্লাহ কইতেন না? রোজার প্র্যাকটিসের লেগা, তামরিনের জন্য, রোজার অনুশীলনের জন্য, যেন আপনি বুঝাচ্ছেন রব্বে করিম রোজা আসছে, আমি প্রস্তুতি নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। মনে না, দুনিয়ার সব কিছুতে প্রস্তুতি আছে, আছে না নাই? অজু, নামাজের প্রস্তুতি, অজুর আগের, অজুর পরের 2 রাকাত নামাজ, অজুর পরে 2 রাকাত নামাজ, এটা ফরজের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলবেন না? অজুর পরে 2 রাকাত নামাজ কি বলেন? ফরজের প্রস্তুতি। ফজরের 2 রাকাত সুন্নত, ফরজের প্রস্তুতি। যোহরের 4 রাকাত সুন্নত, যোহরের প্রস্তুতি। তা আমার রোজার প্রস্তুতি কোথায়? রোজার প্রস্তুতি হইল সয়াবিন তেল বাজারে যা আছে সব ঘরে লয়ে যাবেন, এই হলো রোজার প্রস্তুতি। আমাদের রোজার হাল হলো, আমাদের রোজা খালে পড়ে গেছে। বলেন, আমাদের রোজা কোথায় পড়ে গেছে? খালে পড়ে ডুবে মরে গেছে। আমাদের রোজা সব আছে, শুধু রোজা নাই। নতুন জুতা আছে, নতুন জামা আছে, নতুন লুঙ্গি আছে। কি সারা বছরে সোনা বুট খানা, রোজাতে সোনা বুট আছে। সারা বছরে পেঁয়াজু খানা, রোজাতে পেঁয়াজু আছে। সারা বছরে আলু চপ খানা, রোজাতে আলু চপ আছে। কথা বলেন না কেন? সারা বছরে খেজুর খানা, রোজাতে খেজুর কি? সারা বছরে শরবত খানা, রোজাতে শরবত কি? তাহলে আমাদের রোজাতে কি কি আছে বলেন? শুধু রোজা নাই। আমাদের রোজার হাল হইল
বউ, আরে বউ ছাড়া বিয়ে বলেন, অথবা দুলা ছাড়া বিয়া বলেন। বিয়ে বাড়িতে সব আছে, শুধু দুলা মরে গেছে, খালে পড়ে গেছে। দুলা কি? দুলা খালে পড়ে গেছে। আমাদের রোজার হাল হলো খালে পড়া দুলাল বিয়ের মতো। বুঝাইতে পারছি বলেন? এবার তাহলে রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলেন রমাদানে দুই কাম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তারাবি পড়া। এবার আরো 4 কাম। 1 নম্বরে বেশি বেশি তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে হাদিস পড়াতেন না। হযরত ইমাম মালিক রমজান মাসে মাসআলা বলতেন না। হযরত ইমাম মালিক রমজান মাসে নসিহত করতেন না। তিনি বলতেন রমজান কোরআনের মাস, এজন্য দেখে দেখে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ রমজানে হাদিস পড়াতেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রমজানে হাদিস পড়াতেন না। বলতেন রমাদান কোরআন, রমাদান কোরআন। সুবহানাল্লাহ। রমাদান কি? আবার বলেন রমাদান কি? রমাদান কোরআন। আমি বলি রহমান, রমাদান কোরআন ইনসান। রহমান, রমাদান কোরআন ইনসান। সুবহানাল্লাহ বলবেন না? যেন রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে মানুষ বানাবার জন্য। রহমান রমাদানে কোরআন দিয়েছেন কেন? মানুষকে মানুষ বানাবার জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাইলে রমজান মাস কোরআনের মাস। আচ্ছা, এবার একটা প্রশ্ন, কোরআন দামি না রমজান দামি? আরো জোরে, কোরআন দামি না রমজান দামি? তাহলে কোরআনের যে পরিমাণে ইহতিমাম হয়, রমজানের ইহতিমামের চেয়ে বেশি হয় না কম হয়? আমাদের কাছে রমজানের ইহতিমাম বেশি, কোরআনের ইহতিমাম কম। কি বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা এবার বলুন তো দেখি, রমজান দামি না নামাজ দামি? জোরে বলেন। নামাজ দামি না রোজা দামি? আমাদের কাছে রোজার ইহতিমাম বেশি না নামাজের ইহতিমাম বেশি? হাজারো বেনামাজি রোজা রাখে, নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, এমন কিছু মানুষ আছে কিনা? তাইলে বোঝা গেছে এই বেটার কাছে নামাজের চেয়ে রোজার দাম বেশি। নামাজের চেয়ে রোজার দাম বেশি না রোজার চেয়ে নামাজের দাম বেশি? জোরে বলেন না।